চিতই পিঠা অনেক খেয়েছেন, কিন্তু এই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা না খেলে একবার হলেও বানিয়ে দেখুন। হাতে যদি 5 মিনিট সময় থাকে ঝটপট এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। স্বাদে ভরপুর, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা বা দুটো খেলে মনই ভরবে না। গরম গরম এই পিঠাটি খেজুরের গুড়ের সাথে অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ চিনি। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি যে কাপ মেপে সুজিটা নিয়েছিলাম ওই কাপ মেপে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও 1 কাপ জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এই পর্যন্ত এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। মেশানো হয়ে গিয়েছে, এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে আবারও 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম জল দেওয়ার কারণে বেকিং পাউডারটা খুব সহজেই মিশে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কড়াইয়ে তৈরি করে নিতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নিচ্ছি। এবার কড়াইয়ের মাঝ বরাবর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার দরকার নেই, এমনিতেই ছড়িয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করব। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পিঠা তৈরি হয়ে গেছে। এবার তুলে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মাঝ বরাবর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখলেই মনটা ভরে যাবে। সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে, আর নিচের দিকটাও কত সুন্দর হয়েছে। গরম গরম এই পিঠাটি খেজুরের গুড়ের সাথে অসাধারণ লাগে।
রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।